গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আরেকটা রেসিপি, সেটা হচ্ছে পিৎজা তৈরি করব। তো পিৎজা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড, পিৎজা ব্রেড। এই যে 2 পিস আছে, আর এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। এখানে আমি চিকেনটাকে তৈরি করে রেখেছি, যেমন করে চিকেন করে সেরকমভাবেই করা আছে। এখানে আছে চিজটা আমি কিউব চিজই নিয়েছি, আর আছে এখানে আছে পিৎজার পাস্তা সস। তো এবারে আমি চিজগুলোকে গ্রেট করে নেব আর পিৎজাটাকে আমি রেডি করব। তো চলো, লেটস গো। তো এই যে আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি। এবারে আমি সবার প্রথমে দিয়ে দেব পিৎজা সস। পিৎজা সসটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তো এই যে আমি পিৎজা সসটাকে স্প্রেড করে নিয়েছি। এবার একে একে সব সবজি আর যা যা আছে উপকরণগুলো সব আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাইরে থেকে পিৎজা কিনে যখন আমরা খাই, তো একটা পিৎজা তো প্রচুর দাম নিয়ে নেয়। তো এইভাবে বাড়িতে ব্রেড কিনে এনে পিৎজা তৈরি করাটা অনেক বেশি বেটার মনে হয়, আর বাড়ির জিনিস অবশ্যই ভালো। তো সেই জন্য আমি এটাকে বাড়িতেই তৈরি করছি। তো চলো আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। একটুখানি নুন দেব, আর দেব একটুখানি অরিগ্যানো, ছড়িয়ে দিলাম। আর সব থেকে পিৎজার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে চিজ। এবারে আমি চিজ অ্যাড করব। তো চিজটা যতটা বেশি দেবে ততটাই পিৎজাটা খেতে ভালো লাগবে। তো আমি চিজ ছড়িয়ে দিলাম। এবারে আমার পিৎজাটা রেডি করার পালা, মানে এবার এটাকে আমি গরমে দেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই যে আমি ফ্রাইং প্যানটা গরম করে এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিয়েছি, যাতে করে পিৎজাটা আটকে না যায়, সেই জন্য। এই যে এবারে আমি পিৎজাটাকে এর মধ্যে বসিয়ে দেব। তো এই দেখো আমার পিৎজাটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। আমি গ্যাসে করছি, তোমরা চাইলে মাইক্রোওয়েভ ইউজ করতে পারো। তো এবারে আমি একদম লো ফ্লেমে এটাকে হতে দেব, কারণ হাই ফ্লেমে রাখলে এটা পুড়ে যেতে পারে। তো এবারে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। তো চলো, এটা নামানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন দেখতে হয়েছে। আর এই সুযোগে আমি আরেকটা যেটা পিৎজা ব্রেড ছিল সেটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, এই দেখো আমার পিৎজা তৈরি হয়ে গেছে, একদম দোকানের মতো দেখতে হয়েছে। আর একইভাবে আমি পরের পিৎজাটাও তৈরি করে নেব। তো এই দেখো চিজটাও পুরো গলে গেছে, এখানে চিকেনটাও ভেঙে গেল। যাই হোক, তো চলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।